আসসালামু আলাইকুম। ভিডিও শুরু করলাম 20টা থেকে। আজকে ঘুম থেকে উঠতে একদম দেরি হয়ে গেছে, 9:30 বাজে এখন। গতকালকে রাতে একটু ঘুম হয় না, খুব অশান্তি লাগছে। পরে মাথায় তেল দিয়ে দেখেন, মাথা চুপচুপার তেল। মাথায় তেল দিয়ে তারপরে ঘুমাইছি, সরিষার তেল আর পানি দিয়ে ফেটে তারপরে ঘুমাইছি। তাও ঘুমাইছি অনেক রাতে, 2টা বাজে তখন। ভালো লাগতেছে না, একটু মনে হচ্ছে শুধু ঘুমায়। দিনে ঘুম আসে, রাতে ঘুম আসে না। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন, একটা লাইক দিয়ে দিবেন, সবার কাছে অনুরোধ রইল। আমি গোসল করবো, গোসল করলে ফ্রেশ লাগবে। গতকালকে গোসল করি নাই, অনেক অশান্তি লাগছে। গোসল না করলে আমার কাছে শান্তি লাগে না। তো এখন গোসলটা করে ফেলি, ভালো লাগবে। মাথাটা ওজন ধরে আছে। তো ঠিক আছে, গোসল করে ফিরে আসবো। গোসলটা করে ফেললাম, বড় ঝামেলাটা শেষ। তাই ব্রাশ করছো? ব্রাশ করো, যাও। সকাল সকাল বাহিরে ভালোই রোদ উঠছে দেখা যায়, আর আজকে মনে হচ্ছে ভালোই রোদ উঠবে। গতকালকে রাতে আমার প্রচুর গরম লাগছে, মনে হয় গরম পড়তেছে, শীত চলে গেছে এরকম একটা। গত বছর তো দেখলাম হঠাৎ করে গরম চলে আসছে, মানে গরমটা যে আস্তে আস্তে আসবে সেটা তো আর আসে না, একবারে চলে আসে। সেরকমও হবে মনে হয় এই বছর। তো যাই হোক, একে একে সব কাপড়গুলো মেলে দিলাম, এখন বাকি কাজগুলো সেরে নিব। কি করতেছে? তাসনিম হচ্ছে এখানে লুচি বানাচ্ছে। ওগুলো হয়ে গেছে, আর এগুলো কি হবে? এই ব্রাশ করছিস? তো চোখে ময়লা যে। ও ব্রাশ করে নাই, মিথ্যা কথা বলবি? আর আল্লাহর কথা আমি ব্রাশ করতে ওই কাজে আমি এরকম গেলি না, ব্রাশ করি নাই। সাই, আমি তো দাঁত চেক করি, এদিকে সাই, দাঁত দেখি। যা, চুল আসলে যাই, যা। জ্বালাবি তো একদম মারি হত্যা করবো, যা। আমি এরকম করে চুল আসাইছি ওইখানে। যা, কই চুল আসাইছিস? আমি চুল আসাইছি, তুমি এখানে বসে বসে ভিডিও দেখতেছিলে, আমি চুল আসাইছি। আর সোয়েটার কই? তো সোয়েটার কই? তোর অবস্থা কি? সোয়েটার কই? সোয়েটার নাই দিলে আমি হইতে পারি না, তাই তুমি সোয়েটার আমি খুঁজে রাখি। যা, তো ডয়ারে দেখ সোয়েটার, যা। কি কথা বল বলে দি কিসে? কি কথা বলে কেন? চিল্লা কেন? কাজ সুন্দর করে করিস না কেন? কাজ সুন্দর করে করিস না কেন? তাই আমি তোমাদেরকে ভালো করি। বেয়াদব কোথাকার, একদম বাপের মতো হইছে সুবহানাল্লাহ। বেয়াদব জন কোথাকার। যা, চোখের সামনে দিয়ে যা। সোয়েটার গায়ে দিতে বলছি, সোয়েটার গায়ে দিবে, তা না তর্ক করে। বেয়াদব কোথাকার। যা, এরম থেকে যা, ওরম যা, যা, ওরম যা। গেছে নেই? ঘুম থেকে উঠে হচ্ছে সে সারাক্ষণেই ব্রাশ করবে না, চুল আঁচড়াবে না, কোনো কিছু নাই। এই শুরু হয়েছে, এগুলো নিয়ে শুরু হয়েছে। তো গোসল করলে মুখ টানে, মুখে কিছু দেই। তো যারা ভিডিওতে লাইক দেন নাই, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, সবার কাছে অনুরোধ থাকে। অনেকে জিজ্ঞাসা করেন, আপু আপনি কি ব্যবহার করেন? আমি কিছুই ব্যবহার করিনি, বুঝছেন। কানে যে দুলটা ছিল আপনারা তো দেখছেন, অনেকে পছন্দ করতেন। দুলটা ভেঙে গেছে, ভেঙে গেছে আরো 3-4 দিন আগে। গোসল করতে গেছিলাম, তো ওই যে
গলা ডলার সময় ডলনিতে বাজি কানেরটা ভেঙে গেছে, তো ওইভাবে রেখে দিছি। বাহিরে যাওয়া হয় না তো আর ঠিক করা হয় না। তো রেডি হলাম। তাসলিম তো নাস্তা বানাচ্ছে, লুচি বানাচ্ছে আর দুধ চা। আমি বিছনাটা গুছিয়ে নিই, ঠিক আছে? তো দেখতে থাকুন। ড্রেসিং টেবিলটা একটু ঝেড়ে নিলাম। জায়গার জিনিস জায়গায় জীবনও থাকে না। লুচিগুলো বেলা হয়ে গেছে আর অনেকগুলো হচ্ছে ভেজেও ফেলছে। দিয়ে দেয় এটা। সবগুলো তো মাশাআল্লাহ করে ফুলছে। পারফেক্ট, আমার সবগুলো লুচি পারফেক্ট হয়েছে। তুমি তো ভিজে গেছো ঘেমে, গরম লাগতেছে হালকা। তুলে ফেলো। তো ঠিক আছে, আনো। ঠিক আছে, নাসিম হয় নাই। তুই খাবি না? সকাল সকাল তেলের জিনিস ভালো লাগে না। আমার ভালো লাগে। গাইস এই দেখেন, এটা আমার লুচি। এটা হচ্ছে আমি বেলছি আটা দি, এভাবে এভাবে ভাই হচ্ছে তেলে দিয়ে আড়াচাড়া করে তুলি ফেলছে। আমি এটা টেস্ট করে দেখবো। মা কি জানি আমি বানিয়েছি। বিসমিল্লাহ। অনেক মজা। লবণ পড়ছে যে একটা ফুলাটা যদি টুস করতে পারি। ভাই আমি দেখো তোমাকে খুব ফুলানি লুচি কিন্তু সবকিছু দিয়ে খেতে ভালো লাগে, তরকারি বলো, দুধ চা বলো, সেমাই বলো। নাস্তা করে আমি একটু বসলাম, রান্না বান্না করবো, বুঝছেন? তো রান্না বান্না করবো যে 12টা বাজে, তেমন কিছু নাই রান্না করার মতো, শুধু আলু আছে, মাছ সবজি কিছুই নাই। তো শুধু আলু রান্না করতে আর এত টাইম লাগবে না, আধা ঘন্টাতে হয়ে যাবে। তো যাই হোক, বসলাম এই কারণে, আমি গতকালকে যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম সেখানে প্রায়, আমি এই ভিডিওটা যখন বানাচ্ছি তখন দেখলাম যে 450-র মতো কমেন্ট করছে। তার ভিতরে 70% লোক হচ্ছে আমার পক্ষে কথা বলছে আর 30% লোক হচ্ছে আমার হাজব্যান্ডের পক্ষে কথা বলছে। যেহেতু এটা অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে আমি এরকম একটা ভিডিও আপলোড দিছি, সেখানে বিভিন্ন মতামত আসবে, এটা স্বাভাবিক।
আমি চাইলে নেগেটিভ কমেন্টগুলো হাইড করে দিতে পারতাম। তো আমি আসলে দেখতে চাইছিলাম যে মানুষ বিষয়টাকে কিভাবে নেয়। দেখেন, আমাদের সমাজে যতই মেয়েদের পক্ষে আইন থাকুক না কেন, যতই মানুষ মেয়েদেরকে সাপোর্ট করুক না কেন, কোনো এক অ্যাঙ্গেলে কোনো এক বিষয়ে মেয়েরা কিন্তু অবহেলিত। দেখেন, একজন পুরুষ তার দ্বারা কিন্তু একজন স্ত্রী নির্যাতিত হয়, একজন শ্বশুরবাড়ি সেখান থেকে কিন্তু একজন মানে বউ নির্যাতিত হয়। কিন্তু নির্যাতিত তো হয় একজন নারীর দ্বারা, একজন নারী একজন পুরুষের দ্বারা তার স্ত্রী। মানুষ যেমন নিজেরটা বুঝে তেমন যদি অন্যেরটা বুঝতো তাহলে কিন্তু এই জিনিসটা হইতো না। যেমন ভাই তার বোনের জন্য স্ত্রীকে ছেড়ে দেয়, বোনদের কথা শুনে বউকে ছেড়ে দেয়। অনেক জায়গায় দেখছি যে শ্বশুরবাড়ির মানুষ বউকে জ্বালিয়ে পুড়িয়েও ফেলে, বাট সেই কাজটা যদি নিজেদের ক্ষেত্রে হয় তখন কিন্তু সেটা মানতে পারে না। মানে ভাই চায় নিজের সংসার চলে যাক, কিন্তু আমার বোনের সংসার বেঁচে যাবে। কিন্তু ওইদিকে যে আরেক ভাইয়ের বোনের সংসার নষ্ট হচ্ছে সেদিকে তাকাচ্ছে না। এই যে বউদের জ্বালাচ্ছে কারা? শাশুড়িরা জ্বালাচ্ছে। তো যে জ্বালাচ্ছে সেও কিন্তু কারোর মা, সে কিন্তু চায় তার মেয়ে শ্বশুরবাড়িতে রাজরানী হয়ে থাকুক, কিন্তু সে তার পুতের বউকে সামান্যতম সম্মান দিয়েও রাখে না। কোনো শাশুড়ি যদি চিন্তা করতো আমি যেমন চাই আমার মেয়েটা শ্বশুরবাড়িতে রাজরানী হয়ে থাকুক, তেমন অন্যের মেয়েটা এসেও তো আমার বাড়ি একটু হলে শান্তি করুক, তাহলে কিন্তু কোনো স্বামী স্ত্রীর ডিভোর্স হইতো না, কোনো দ্বন্দ্ব হইতো না, কোনো হইতো না, অত্যাচার হইতো না, কোনো বউ বিষ খেয়ে মারা যাইতো না, গলায় রশি দিত না। আপনারা হয়তো অনেকে জানেন না, আমি কিন্তু একবার আমার গলায় রশি দিছিলাম, আপনাদেরকে সেটা আমি বলি নাই, ঠিক আছে? আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করছি যে আমি জীবনে অনেক কিছু পাই নাই, সে অনেক কিছুর মধ্যে আপনারা শুধু একটা জিনিসকে ধরছেন, সুখের ভিতরে কিন্তু অনেক কিছু পড়ে। স্বামী স্ত্রী সুন্দর করে কথা বলা, একজন আরেকজনকে বোঝা, একজন আরেকজনের দিকে ভালোবাসার চোখে তাকানো, বউয়ের হাজার দোষ থাকলেও স্বামী সেটাকে সহজভাবে মেনে নেওয়া, ছেলে মেয়ে বউকে ছেড়ে যাওয়া। আসলে আপনাদের চোখে কি জানি না, আমার চোখে আসলে এটা পুরুষত্বের ভিতর পড়ে না। পুরুষত্ব বলতে একটা জিনিসকে বোঝায় না, অনেক জিনিসকে বোঝায়, বাট আপনারা একটা জিনিসকে ধরে নিছেন। যাই হোক, আমরা মেয়েরা আসলে সব জায়গায় অবহেলিত বলতে শুনেন, যে স্বামীর বাড়ি সুখী হয়েছে সে তো হয়েছে, যে হয় নাই তার কথা বলি, যে স্ত্রীকে স্বামী মর্যাদা দেয় না তার মর্যাদা দুনিয়ায় কোথাও নাই। যেমন আমি আমার ঘরে না খেয়ে থাকি, কেউ দেখতে আসবে না যে এই মেয়ে দুইটাকে নিয়ে এই মানুষটা না খেয়ে আসে, যাই দেখে আসি। কিন্তু একদিন যদি একটা কোনো রকম 9-6 টাইটেল দিয়ে ভিডিও আপলোড দেই সেই রিজিকের তাগিদে, তো অনেকে কিন্তু হাদিস দিতে আসবে। গতকালকের ভিডিওতে অনেকে হাদিস নিয়ে কথা বলছেন যে স্বামীর কথা শোনা সব স্ত্রীর কর্তব্য। ঠিক আছে, হাদিসে কি শুধু স্ত্রীকেই কর্তব্য দায়িত্ব শিখাইছে? ভুল হাদিস দেন কেন? হাদিসে এটা আছে সামান্য কারণে বউকে ছেড়ে চলে যাওয়া, বছরে একবার করে বউকে ছেড়ে চলে যাওয়া, এটা হাদিসে আছে। বউয়ের কোনো দায়িত্ব পালন না করা, এটা হাদিসে আছে। পুরুষকে বলছে বউকে রাস্তায় ফেলে দিয়ে বোনকে মাকে নিয়ে ফুর্তি করবি, বাচ্চাদের খোঁজ খবর নিবি না, তাদের নিয়ে অনুষ্ঠান করবি, 3 মাস 4 মাস বউকে ফেলে দিয়ে থাকবি। এইগুলো হাদিসে আছে কি? আপনাদের হাদিসগুলো কে লিখছে একটু আমাদেরকে বলবেন, বুঝছেন? আজকে আমি যদি এই 3 মাস, আমার হাজব্যান্ড চলে গেছে 3 মাস, এই 3 মাস সে যাইতো না, আমি যাইতাম, আপনারা আমাকে কোন চোখে দেখতেন? কোন চোখে দেখতেন সেটা বলেন তো?
সমাজের সব থেকে নিকৃষ্ট নারী আমি হইতাম। হিতি কেচ্চা আমি জানি না, হিতি কেচ্চা দেখছি না, হিতি হলো জামাই মাইয়া দোনো করে রাখি, হিতি গেছে গই ধাইছে, হিতি লাগে আলগা আছে, হিতি এনে আছে, হিতি লাগে ফেম্পিরিতি করে, জামার তো জামাইয়া হয় না, হিলে গেছে গই, কত রঙের কথা আমার নামে উঠতো। আমি আমার জায়গায় স্টিল আছি, কোথাও যাই নাই। কিন্তু আমাকে ছেড়ে সে চলে গেছে। সে পুরুষ দেখে তার কোনো দুর্নাম নাই, আমি নারী দেখে আমার হাজার দুর্নাম। আমি দুঃখে আছি, আমি কষ্টে আছি, পৃথিবীতে বলার মতো একজন মানুষ আমার নাই। হ্যাঁ, আমি অনলাইনে বলছি, কেন বলছি? বিবাহিত জীবনে কতদিন আপনাদের সাথে আমার দুঃখের কথা বলছি, আমার পেছনের ভিডিওগুলো আপনারা দেখেন। এইভাবে অত্যাচার সহ্য করেও আমি স্বামীর প্রশংসা করছি, শ্বশুরবাড়ির প্রশংসা করছি। আজ আমি কেন দুর্নাম করি, কেন করছি? 1.5 মাস 2 মাসই বলছি, কয়টা ভিডিও বানাইছি? 3 বছর ইউটিউব জীবনে আমি 4টা ভিডিও বানাইছি আমার হাজবেন্ডকে নিয়ে নেগেটিভ। কই আপনারা আমার ভালো ভিডিওতে ভিউ দেন নাই তো, যেখানে হাজবেন্ডের প্রশংসা করছি? নেগেটিভগুলোই আপনারা দেখছেন। যান আমার সেই ভিডিওগুলো দেখেন যেগুলো আমি আমার হাজবেন্ডকে বড় করছি। আপনার বলছেন অনলাইনে এগুলা দিয়ে আপনি কি পাবেন? আমি কোনো কিছু পাওয়ার আশায় দেই নাই। পাওয়ার জন্য তো অনেক কিছু করলাম, পাইলাম কি? ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। কত ধৈর্য ধরবো? মানুষ বাচ্চা কত বছর সেটা বলেন তো? 2টা মেয়ে আছে, মুখের দিক তাকান। আমি মেয়েদের মুখের দিক তাকিয়ে তো আসি, আমি কি কোথাও গেছি নাকি? আমাকে ছেড়ে চলে গেছে। আমার অপরাধটা কি ছিল? আমি কি কারোর সাথে প্রেম করছি? কোথাও চলে গেছি? কারোর সাথে হাতে নাতে ধরা খাইছি? কি অপরাধী স্ত্রীকে ছেড়ে চলে যায়, বাচ্চাদের ছেড়ে চলে যায়? আমি মানি আমি দোষ করছি। আমি একটা কথা বলছি যে আমি জীবনে অনেক কিছু পাই না, সেগুলো পেতে চাই। এগুলা একজন মানুষ হিসেবে আমার অধিকার। আমার স্বামীর উচিত সে অধিকারগুলো আমাকে দেওয়ার। আমার তো আজকে বিয়ে হয় নাই। আজকে কেন কথাগুলো আমি আপনাদের সামনে বলতেছি? আমার বলার মানুষ নাই, আমার দুঃখ দেখার মানুষ নাই। আমি বাধ্য হয়ে আপনাদের সাথে কথাগুলো বলছি। আমার জায়গায় যদি আমার জায়গায় যদি অন্য কোনো নারী হইতো, মারা যাইতো। এতটা কষ্ট নিয়ে মানুষ বেঁচে থাকতে পারে না। আমি আসি শুধু মেয়ে 2টার দিকে তাকাই। এই কিছুদিন আগে একটা আপুকে দেখলাম, অজিয়া নামের একটা বাচ্চাকে রেখে উনি মারা গেছে হাজবেন্ডের উপর রাগ করে। আজ আমি যদি সেই কাজ করতাম, আমার বাচ্চা 2টা এতিম হইতো, আমি মরে যাইতাম। আপনারা কি করতেন? তখন তো আমি থাকতাম না। তখন আপনারা বলতেন, আমার পক্ষ নিয়ে কথা বলতেন যে হ্যাঁ আপুটা ভালো ছিল। যেরকম অজিয়ার আম্মুকে নিয়ে এখন মানুষ ভিডিও করে যে জামাইকে সত্যিকার ভালোবাসছে। মরার পরে মানুষ বুঝে, কারণ সে পৃথিবীতে থাকে না, আমি বেঁচে আছি, এই জন্য আপনারা আমার কদরটা বুঝেন না। আজ আমি যেখানে আছি, আমি যে জ্বলা জ্বলতেছি, সেই জ্বলা যদি আপনার মেয়ে জ্বলতো, আপনার বোন জ্বলতো, আপনারা কি করতেন? আজ আমার পজিশন এমন এক জায়গায় যে আমার ফ্যামিলির সেই ক্ষমতা নাই ওদের সামনে দাঁড়ায় কথা বলার, কারণ আমার ফ্যামিলি কথা বলতে জানে না। কোন অপরাধে আমার বাপ ভাই, আমার মা প্রশ্ন করতে পারতো, এই তুমি 3 মাস কোন অপরাধে আমার মেয়েকে রেখে চলে আসছো? জবাব দাও। আজ যদি পুরো সমাজ নিয়ে সেখানে দাঁড়ায় কথা বলতো, আজ আমার এই অনলাইনে সেগুলো বলা লাগতো না। আজ আমার ননদরা জ্বলুক না, আমার হাজবেন্ড পুরো সমাজ নিয়ে চলে যাবে। কোন অপরাধে আমার বোন জ্বলতেছে বল? কিন্তু সে আমাকে জ্বালাচ্ছে। আপনারা মনে করেন আমি ভিউ কামানোর জন্য এসব করি? কখনোই না। 3 বছর ইউটিউব জীবনে আমি কখনো নেগেটিভ কিছু আপনাদের সাথে শেয়ার করি নাই, খারাপ ভাবে চলি নাই। যদি আমার ভাইরাল হওয়ার ইচ্ছা থাকতো, আমি এই 3 বছর গাধার মতো ইউটিউবে পরিশ্রম করতাম না। আমরা মুখে অনেক বড় বড় কথা বলি, বাস্তবতা বড় কঠিন।
যে নারী পুরুষের ভিতর নিজের স্বামীর ভিতর সীমাবদ্ধ থাকে সেই নারীরা বেশি দুঃখ কষ্ট করে, তাদের চোখের পানি বেশি পড়ে। আর যদি আমি আলগা 2-3টা রাখতাম থাকতো, আজ আমার চোখের পানি পড়তো না। তুই গেছস কি হয়েছে, আমার কাছে অনেকে আছে, এইটা মনে করতাম। আমার মেয়েরা বড় হচ্ছে, আমার মেয়েদেরকে বিয়ে দিতে হবে, সেটা আমি বুঝি না, আপনারা বুঝেন। তারও তো বোঝার দরকার আছে, বাচ্চাগুলা কি আমার একার? তার না। সে কিভাবে গেল, কিভাবে পারলো? সে কে প্রথম গেছে? সে আরো কয়েকবার গেছে। কেন রে? কি অপরাধে গেছে? আমার পিছনের ব্লগগুলো আপনারা টেনে টেনে দেখবেন, যারা আমার প্রথম চ্যানেল থেকে আসছেন তারা জানেন নেগেটিভ কমেন্টগুলো কারা করে। যারা প্রথমে এই ভিডিওটা দেখছে তারা করে, যারা আমার সাথে 21 সাল থেকে জড়িত তারা আমার নামে নেগেটিভ কমেন্ট করতে পারে না, কারণ তারা আমার চিনে জানে। পুরুষেরা বউকে ভালো না লাগলে ডিভোর্স দিয়ে দিতে পারে, কিন্তু একটা মেয়ে যদি ডিভোর্স দিতে যায় তার পিছনে একটা বড় সাইনবোর্ড লাগানো থাকে। সবকিছু পুরুষের জন্য সুবিধা, মেয়েদের জন্য না কেন? আজ 3 মাস হয়ে গেছে, তাইফা কি করছে বাবার জন্য আপনারা দেখেন নাই? সে পারছে এসে বাচ্চাদের সাথে দেখা করতে, তার ফ্যামিলি পারছে তাকে পাঠাইতে। আমি আজ শক্ত হয়ে তার সাথে 2টা কথা বলাতে সে এসে আমার মেয়েটাকে একদিন দেখে গেছে। আমার কষ্ট লাগে, কারণ আমি মা। আর যদি তার জামাইরা চলে যাইতো তার মেয়েদেরকে রেখে, 3 মাস না 3 দিনে তার জামাইকে ফিরাই আনতো তারা। আমি যেটা পাই নাই সেটা আমি আপনাদেরকে বলতে পারবো না। আমার বলার মতো কেউ নাই, সেজন্য আমার কথা কেউ শুনবে না। আপনারা মনে করবেন আমি ভিউর জন্য করতেছি, আমার হাজবেন্ড মনে করবে তার নাম নিয়ে আমি ভিউ কামাচ্ছি। হাজবেন্ডের নামে প্রথম আমি টাইটেল দিই না। হাজবেন্ডের নামে আরো অনেক টাইটেল আজ থেকে 1 থেকে 2 বছর 3 বছর আগে আছে। কেন দেখেন না আপনারা সেই ভিডিওগুলা? হাজবেন্ডের সেবা করেও তো আমি ইউটিউবে ভিডিও দিছি, কেন দেখেন না সেই ভিডিওগুলা? কেন প্রশংসা করেন না সেই ভিডিওগুলা নিয়ে? আপনাদের সমস্যা, আমার না। আজ আমি প্রতিবাদ করলে বলে তোর মেয়ে আছে, তোর এইটা আছে সেইটা আছে। মেয়ে শুধু আমার, আর কারণ নাই। আমি মেয়ের মা হয়েছি দেখে আমার জীবন একদম মানে তেনা তেনা হয়ে যাবে, মানে তেজপাতা হয়ে যাবে। আমার কোনো চাহিদা নাই, আমার কোনো ইচ্ছা নাই, আমার কোনো আবেগ নাই, অনুভূতি নাই। আমি মানুষের কাতারে পড়ি না। আজ আমার ছেলে হলে আমার সব কিছু ঠিক ছিল, আজ আমার মেয়ে তো সেই জন্য কোনো কিছু ঠিক নাই। এই 2টা মেয়ে না হয় 2টা ছেলে হইলে আজকে বাপের গলাতে টিপি ধরতো, বলতো কোন অপরাধে আমার মারে ছাড়ি রাখি আসছিস। হ্যাঁ, আমার মেয়েরা তো পারে না। আসলে সব থেকে বড় কথা কি জানেন? যার মাথায় তেল আছে তাকে সবাই তেল দেয়, যার স্বামীর টাকা আছে তাকে সবাই সম্মান করে, যার স্বামী বউকে ভালোবাসে তাকে পৃথিবীর সবাই ভালোবাসে, যে মেয়ের বাপের বাড়ি কদর থাকে তাকে পৃথিবীর সবাই কদর করে, আর যার এগুলো না থাকে তাকে কেউ কদর করে না। এমনকি সে বিষয়গুলো নিয়ে কথা বললেও সে খারাপ, কারণ বাস্তব কথাগুলো খুব তেতো হয়, শুনতে খারাপ লাগে। আরেকটা কথা বলি, অন্যের দুঃখ দেখে কখনো হাসবেন না। আপনার জীবনে দুঃখ নেমে আসবে, আজ না হোক কাল, কাল না হোক পরশু। আমাকে অনেকে অনেক কথা শুনাইছিল একটা সময়, কিন্তু
তাদের মেয়েরাও সেই কাজগুলো করছে, আমি দেখছি। আমার মনুষ্যত্ব আছে, সেই জন্য আমি কিছু বলি নাই, কিন্তু তারা মনুষ্যত্ব থাকা সত্ত্বেও সেই মনুষ্যত্ব না দেখায় আমাকে অনেক কথা বলছিল, কিন্তু আল্লাহ সহ্য করে নাই। তাই অন্যের দুঃখ দেখে কখনো হাসবেন না, সুখের মালিক একজন। আর যারা বলেন ইউটিউবের জন্য আমার সংসার ভেঙে যাচ্ছে, ইউটিউবের জন্য আমার সংসার ভাঙতেছে না। ইউটিউবে ভিডিও আমি দিছি আজকে 1.5 থেকে 2 মাস, কিন্তু আমার জীবনের দুঃখ অনেক আগে থেকে। যখন আমার ফিজিওথেরাপি ছিল, পার্লার ছিল, তখনও আমাকে বলছে যেগুলো বন্ধ কর, তো সুখ হবে। সেগুলো বন্ধ করে দিছি, কি সুখ হয়েছিল আমি দেখছি। এই ব্যালকনিতে আমি দিন নাই রাত নাই মানে অজ্ঞানের মতো পড়েছিলাম। কে দেখছে? আপনারা দেখেন নাই। আমার স্বামীও আমাকে সেই রকম দেখে নাই। এত অসুস্থ হইস কেন, এত অসুস্থ হইস কেন? অনেক কথা বলছে। আমার মা সকালে এখানে আসতো আর সন্ধ্যায় বাড়ি যাইতো। সুখের দিনে সবাই কাছে থাকে, সুখের দিনে সবাই সুখ দেয়, দুঃখের দিনে কেউ সুখ দেয় না, দুঃখের দিনে কেউ পাশে থাকে না। এটাই হয়েছে সত্য কথা। আমি মেয়ে, তাই আমি প্রতিবাদ করতে পারবো না, আমি চুপ। কোন হাজবেন্ড পারে বউ বাচ্চাকে ফেলে রেখে বাড়িতে অনুষ্ঠান করতে বোনদের নিয়ে, আর জুটা খাবারগুলো আমার বাচ্চাদের জন্য পাঠাইছে? আমি প্রতিবাদ করলে আমি খারাপ? আমাকে ছাড়া আমার হাজবেন্ড প্রত্যেকটা অনুষ্ঠানে যাবে, এগুলো বলতে গেলে আমি দোষী। তাদের প্রয়োজনে আমাকে ব্যবহার করবে, এগুলো বলতে গেলে আমি দোষী। আপনারা আমার জন্য দোয়া করেন, আমি যেন পাথরের থেকে শক্ত হইতে পারি। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দেয়। আমি শক্ত হতে চাই, চোখের পানি ফেলতে চাই না, কারোর জন্য আবেগ, মায়া, মমতা, ভালোবাসা দেখাইতে চাই না। আমার মনটা যেন মরে পাথর হয়ে যায়। আপনারা শুধু আমার জন্য এই দোয়াটা করেন, আর কোনো কিছু লাগবে না। ওই স্বামীর নাম যেন আমার মন থেকে আল্লাহ মুছে দেয়, আমি যেন শক্ত হইতে পারি। শুধু এতটুকুই আমি আপনাদের কাছে চাই, আর কিচ্ছু চাই না। আপনারা সবাই দোয়া করবেন যেন আমার মনটা পাথরের থেকে শক্ত হয়ে যায়। তাহলে দেখবেন আর কোনো কিছু আপনাদের সাথে আমার শেয়ার করা লাগবে না।